অনেক দিন পর ফটিকদার সঙ্গে দেখা। ফটিকদাকে বললাম, ফটিকদা হ্যাপি নিউ ইয়ার। ফটিকদাও বলল হ্যাপি নিউ ইয়ার। আমরা বন্ধুবান্ধবরা সবাই মিলে ফটিকদাকে আমাদের তরফে নতুন বছরের শুভেচ্ছা জানালাম। ফটিকদাও আমাদের নতুন ইংরেজি বছরের শুভেচ্ছা জানালো। আমার গল্পকথা ইউটিউব চ্যানেল থেকে সকল দর্শকবৃন্দ এবং শ্রোতাবৃন্দকে জানাই নতুন ইংরেজি বছরের অর্থাৎ 2026 সালের প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন ও আনন্দে থাকুন। সারা বছর ভালো কাটুক, ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি। তা ফটিকদার সঙ্গে দেখা মানেই ফটিকদার গল্প। তা ফটিকদাকে বললাম, ফটিকদা পৌষ মাস তো চলে গেল, কি হলো, এবার ল্যাসটা কাটো, কিছু একটা করো, আমরা নেমন্তন্ন খাই, অনেক দিন খাইনি। তো ফটিকদা বলল, দেখ বিয়ে মানে জন্ম মৃত্যু বিয়ে, 3 বিধাতা নিয়ে কি বলবো বল। আমি তো মেনু এবং ভেনু দুটোই ঠিক করে রেখেছি, কিন্তু পাত্রী তো এখনও ঠিক হয়নি, কি করব বল। তা আমরা বললাম, তাড়াতাড়ি কিছু একটা করো, পালকি করে বউ নিয়ে এসো, আর আমরা ভালো করে কবজি ডুবিয়ে খাই। তখন ফটিকদা বলল, পালকি করে? আচ্ছা, এই পালকির কথা বলাতে আমার একটা গল্পের কথা মনে পড়ে গেল। আমরা বললাম, কীরকম? তা ফটিকদার গল্প নিশ্চয়ই খুব ভালো হবে। আমরা আগ্রহ নিয়ে বললাম যে তাহলে বলো। তা ফটিকদা বললো, দাঁড়িয়ে দাঁড়িয়ে কী গল্প শুনবি, চল একটু চায়ের দোকানে বসি, চাও খাওয়া যাক আর গল্পও বলা যাক। আমরা বললাম, বেশ তাই চলো। আমরা গিয়ে সবাই মিলে চায়ের দোকানে বসলাম। চায়ের দোকানে চায়ের অর্ডার দিলাম। ফটিকদা বলল, জানিস আমার পিতামহের বিবাহের গল্প। আমরা বললাম, কীরকম পিতামহের গল্প? বললো, হ্যাঁ, আমি তো ঠাকুমার কাছে একটু শুনেওছি, বাবার থেকেও শুনেছি। তা কীরকম? ফটিকদা বললো, জানিস আমার পিতামহ ছিল একেবারে আগমার্কা বামপন্থী, বাবাও ছিল পার বামপন্থী। তা সেই সময়কার গল্প। তা পিতামহের বিয়ে ঠিক হয়েছে। তা প্রপিতামহ বা পিতামহের বাবা ঠিক করেছে যে ছেলের বিয়ের পুত্রবধূ আসবে পালকি করে। তো তখনকার দিনে তো গাড়ি ঘোড়া খুব একটা ছিল না, তা পালকি করেই অনেক সময় আসতো নতুন বিবাহিত বধূরা। তা ঠাকুরদাকে প্রপিতামহ বলেছে, তোমার বিয়ে ঠিক করেছি। তা বিয়ে তো ঠিক হয়েছে, ঠিক আছে, বলছে যে পালকি করে বউ আসবে। তা পিতামহ মানে ঠাকুরদা বললেন, ঠিক আছে, ভালোই হবে। তো দিনক্ষণ ঠিক, বিয়ে হবে। বিয়ের 2 দিন আগে পিতামহকে তার বন্ধুরা বলেছে, কিরে তুই এ কী করলি, তোর বউ আসবে পালকি করে? বলে, হ্যাঁ, কেন? বলে, তুই এই ভুলটা করলি। বলে, কি ভুল করলাম? বলে, আরে তুই কি ভুলে গেলি আমাদের স্লোগান? বলে, কি স্লোগান? বলে, লাঙল যার জমিতার। বলে, হ্যাঁ, লাঙল যার জমিতার, ঠিকই তো। বলে, তাহলে লাঙল যার জমিতার, পালকি যার, বউ তার। তোর নতুন বউকে নিয়ে যদি ভেঙে যায় তখন কি করবি? পিতামহ বা ঠাকুরদা তো ভাবলেন, ঠিকই তো, লাঙল যার জমিতার, পালকি যার, বউ তার, হতেও পারে পালকিওয়ালার দল বউকে নিয়ে ভেঙে পড়তে পারে। তিনি সোজা শটান প্রপিতামহকে, তার বাবাকে গিয়ে বললেন যে পালকি করে আমার বউ আমি আনবো না। বলে, কেন রে? বলে, না, আমি পালকি করে বউ আনবো না, আমি নিজেই বউ আনবো। বলে, কেন, কি হলো? বলে, না, আমি আনবো না। তুমি তো জানো স্লোগান, লাঙল যার জমিতার, পালকি যার, বউ তার। এরকম হতেই পারে। প্রপিতামহ বললেন, গাধা কোথাকার, যা পারিস করে গে যা। পিতামহ বাড়ির সাইকেল ছিল, সেই সাইকেল করে নিতবরকে সামনে বসিয়ে বিয়ে করতে গেলেন। বিয়ে হলো। বিয়ের পর তার নববধূকে আবার সাইকেল চাপিয়ে একেবারে সোজা বাড়িতে আনলেন। সবাই বলল,
তা বটে, তোর পিতামহ হেভি ব্যাপার করেছে। একেবারে সাইকেল নিয়ে নিতবরকে গিয়ে বিয়ে করতে যাওয়া, আর সেই সাইকেলে বউকে বসিয়ে একেবারে সোজা বাড়ি ফিরে আসা। না ঠিক আছে, পালকি করে আনিনি, ভালোই হয়েছে। বলে হ্যাঁ, সে কথা আমার বেশ মনে আছে, আমিও পালকি টালকি করে আনবো না, দরকার নেই, আমার আগে পাত্রী ঠিক হোক, তারপর তোদের শুভ সময় শুভক্ষণে জানাবো, ক্ষণে খাওয়া দাওয়াও হবে, খাওয়া দাওয়া নিয়ে কোনো চিন্তা নেই, এখন চা খা। সবাই বলল তাই হোক, এখন চাও হোক। তা ফটিকদা শুধু কি চাই হবে, না চায়ের সঙ্গে একটু করে বিস্কুটও হবে? বলে না না, চায়ের সঙ্গে বিস্কুটও হবে, চা বিস্কুট খা। আমরা ফটিকদার গল্প খুব মন দিয়ে শুনলাম। বললাম ঠিক আছে, যাই হোক, পালকি হোক আর সাইকেল হোক, তুমি তাড়াতাড়ি বিয়েটা সেরে ফেলো। ফটিকদা আবার বলল, তোদের তো বললাম মেনু ঠিক, ভেনু ঠিক, পাত্রী ঠিক হলেই তোদের জানাবো। এই কথা, এই গল্প দিয়েই আজকের গল্প শেষ হলো, সঙ্গে শেষ হলো চায়ের আড্ডা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন ও আনন্দে থাকুন। আবার পরবর্তী গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হব। আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং আপনাদের মতামত জানাবেন।